রাস্তার বিড়ালকে পোষ মানাবেন কিভাবে, অথবা কোনো বড় বিড়ালকে অ্যাডপ্ট করলে সেটাকে পোষ মানাবেন কিভাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে করে অচেনা কোনো বিড়াল বা রাস্তার কোনো বিড়ালকে কিভাবে করে পোষ মানাবেন, আপনাদের বন্ধু বানাবেন। তো আশা করব আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুরাজের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আমরা যারা বিড়াল প্রেমী রয়েছি, যেখানেই যাই না কেন দেখা যায় আমাদের বিড়াল খুবই পছন্দ হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক স্ট্রে ক্যাট রয়েছে যাদের একটা হোমের দরকার, তো অনেক সময় কিন্তু অনেকে সেই স্ট্রে ক্যাটগুলো নিয়ে আসে বাসায়। আবার অনেক সময় নাকি দেখা যায় যে রাস্তার বিড়ালকে ভালোবাসে বা বাসার সামনে তো খাবার খেতে আসে, তো তাদেরকে একটু আদর করতে চায়, কোলে নিতে চায়। তো কখনো হচ্ছে কোনো অচেনা বিড়ালকে প্রথম দেখাতেই সেই বিড়ালকে ধরতে যাবেন না, এই ভুলটা কখনোই করা যাবে না। কারণ হচ্ছে যেগুলো রাস্তার বিড়াল থাকে সেগুলো কিন্তু মানুষকে অনেক ভয় পায়। ওদের মনের মধ্যে এটা সেট আপ হয়ে যায় যে মানুষ ওদের ক্ষতি করবে। কারণ অনেক মানুষই আছে ঢিল ছুঁড়ে মারে, ভয় দেখায়। তো এই জন্য যারা ভালো করতে চায় বা ভালোবাসে তাদের কেউ কিন্তু ওরা ভয় পায়। তো সেই জন্য কখনোই হচ্ছে রাস্তার বিড়ালকে আগে কোলে নিতে যাবেন না বা আগে ধরতে যাবেন না। এতে করে কি হবে, হয়তো আঁচড় বা কামড় বা খামচি দিয়ে বসতে পারে। সেই জন্য যেটা করবেন, যদি আপনাদের রাস্তার বিড়াল বা পশু পাখি খুবই ভালো লাগে বা কোনো বড় বিড়ালকে অ্যাডপ্ট করেন, তাহলে যেটা করবেন ওকে ওর মতো থাকতে দিবেন। ওকে কোনো বাধা নিষেধ করবেন না, ওকে জোর করে কোলে নেবেন না, কিচ্ছু করবেন না। ওকে ওর মতো থাকতে দিবেন এবং টাইম মতো খাবার দিবেন। দেখবেন তখন ও আস্তে আস্তে করে অ্যাডজাস্ট হয়ে আপনাদের পোষ মেনে যাবে। কিন্তু যদি প্রথম অবস্থাতেই দেখা যায় যে জোর করে কোলে নিচ্ছেন, জোর করে কোলে রাখতে চাচ্ছেন, জোর করে বন্ধুত্ব করতে চাচ্ছেন, তাহলে কিন্তু ওরা অনেক বিরক্ত হয়। তো এটা না করে আপনারা যেটা করতে পারেন যে ওকে যে খাবারটা পছন্দ করছে সেটা দিবেন। যখন খাবার খাচ্ছে একটু দূর থেকে ওর সাথে কথাবার্তা বললেন। তো এরকম যদি করেন না, আস্তে আস্তে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনাকে তখন বিশ্বাস করতে ও ভরসা পাবে। কিন্তু যদি ওই যে জোর জবরদস্তি করানোর সাথে, তখন কিন্তু ওর বিশ্বাসের যে জায়গাটা সেটা বিশ্বাস করতে পারে না। যেহেতু দেখা যায় যে ওরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তো ওদেরকে তো সবাই ঢিল টিল মারে, মানুষ দ্বারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য মানুষ দেখলে ওরা খুবই ভয় পায়। তো এই জন্য কখনো যদি কোনো রাস্তার বিড়ালকে আদর করতে চান বা রাস্তার বিড়ালকে ঘরে নিয়ে আসেন, অবশ্যই দূরত্ব মেনটেন করে থাকবেন এবং প্রথমে ওদের বিশ্বাসটা অর্জন করবেন। তারপরেই দেখবেন যে নিজে থেকে ওরা আপনাদের কাছে চলে আসবে। তো আমি যেটা করি, এই যে আমার আশেপাশের যে কয়েকটা বিড়াল আছে আমার বাসার সামনে খেতে আসে, তো প্রথমে আমাকে দেখে ওরা ভয়ে পালিয়ে যেত, আমার কাছে আসতো না। তো আমি ওদেরকে কিছুই করতাম না, জাস্ট ডাক দিয়ে খাবারটা দিয়ে বলতাম এই যে এখানে খাবার দিয়ে গেছি, দিয়ে আমি হয়তো এক সাইডে লুকিয়ে থাকতাম। তখন ওরা যখন দেখতো যে আমি নাই, এসে এসে খেয়ে যেত। তো এরকম কয়েকদিন খাবার দিতে দিতে এখন কিন্তু ওদের সাথে আমার অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। এখন আর ওরা আমাকে ভয় পায় না। আমাকে দেখলেই বা আমার গলার আওয়াজ শুনলেই কিন্তু ওরা এখন দৌড় দিয়ে চলে আসে, আমার কাছে আসে, আমার গা ঘেঁষে আমার কোলে উঠতে চায়, কোলে উঠে থাকিও, একটু আদর নেয়, ধরতে দেয়। তো আমি কিন্তু ওদেরকে কখনোই জোর জবরদস্তি করিনি বা জোর করে নেওয়ার চেষ্টা করিনি। আমি ওদেরকে খাবার দিয়ে দিয়ে ওদেরকে বসে নিয়ে আসছি বলা চলে আর কি। তো এখন ওরা আমার উপর ভরসা পায়, আমার উপর ট্রাস্ট করতে পারে, আমার কাছে আসে। তো এইভাবে করেই কিন্তু রাস্তার বিড়ালের সাথে বন্ধুত্ব করা যায়। তো আমি এই টেকনিকটা আমার ক্ষেত্রে ফলো করি, যার কারণে আমি আপনাদের সাথেই শেয়ার করলাম। আপনারা কিভাবে করে রাস্তার বিড়ালকে পোষ মানান বা বড় কোনো বিড়ালকে পোষ মানান, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যরাও এই জিনিসটাতে আইডিয়া পাবে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।